আজকে আমরা ইনভেস্টমেন্টের একটা বেশ ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। নামটা হলো ইকুইটি লং শর্ট। আচ্ছা, নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু চিন্তা করবেন না, আমরা একদম সহজ একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বুঝে নেব। আচ্ছা, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের কাছে তো এটা খুব পরিচিত একটা ব্যাপার। এই যে বাজারের অবস্থা ঠিক যেন একটা রোলার কোস্টার রাইড, তাই না? প্রতিদিন দাম উঠছে নামছে, এই যে ওঠানামা, এটাকেই আমরা বলি মার্কেটের ভলাটিলিটি বা অস্থিরতা। এই যে স্ক্রিনের নিফটি 50 চার্টটা দেখা যাচ্ছে, এটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন কেমন ওঠানামা করছে, এই লাগাতার আপস অ্যান্ড ডাউনস, এই যে কারেকশন, এগুলো কিন্তু ইনভেস্টার্সদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ। অনেক সময় মনে হয় না যে আমরা শুধু মার্কেটের দয়ার ওপরেই বেঁচে আছি। কিন্তু ভাবুন তো একবার, যদি এমন কোনো স্ট্র্যাটেজি থাকত যা শুধু মার্কেট উপরে ওঠার উপর ভরসা করে বসে থাকে না, মানে এমন একটা উপায় যেটা মার্কেট যখন পড়ছে তখনও প্রফিট করার সুযোগ করে দেয়। ইন্টারেস্টিং, তাই না? আর ঠিক এই ভাবনাটা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। আমরা কথা বলবো লং শর্ট স্ট্র্যাটেজি নিয়ে। চলুন তাহলে বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। এই যে দেখুন, লং স্টোরি শর্ট কথাটা, এটা কিন্তু এখানে শুধু একটা কথার কথা না, এটাই আমাদের স্ট্র্যাটেজির একেবারে মূল কনসেপ্ট। এর দুটো পার্ট আছে, একটা হলো লং আর অন্যটা হলো শর্ট। ব্যাপারটা আসলে খুবই সোজা। লং পজিশন নেওয়ার মানে হলো আপনি আশা করছেন যে কোনো একটা অ্যাসেটের দাম বাড়বে, আর শর্ট পজিশন নেওয়ার মানে হলো ঠিক তার উল্টোটা, মানে আপনি আশা করছেন যে দামটা পড়বে। সোজা কথায় একই স্ট্র্যাটেজির মধ্যে দুটো একদম বিপরীত দিকের বাজি। আচ্ছা, লং ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু শর্টিং শব্দটা শুনলেই অনেকের একটু কনফিউশন হয়। এটা আবার কি জিনিস? চিন্তা নেই, চলুন একদম সহজ করে বুঝে নিই এটা কিভাবে কাজ করে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একটা কোম্পানির শেয়ারের দাম এখন ১০০ টাকা। আপনার মনে হচ্ছে দামটা একটু বেশি, এটা কমে ৮০ টাকায় আসতে পারে। তো আপনি কি করলেন? আপনি কারো কাছ থেকে ওই শেয়ারটা ধার নিলেন, নিয়েই ওটা মার্কেটে ১০০ টাকায় বেচে দিলেন। এবার আপনি অপেক্ষা করছেন। কিছুদিন পর আপনার ভাবনা মতোই দামটা কমে ৮০ টাকা হয়ে গেল। তখন আপনি মার্কেট থেকে ৮০ টাকায় একটা শেয়ার কিনে যাকে ধার দিয়েছিলেন তাকে ফেরত দিয়ে দিলেন। তাহলে লাভ কত হলো? ১০০ মাইনাস ৮০ মানে ২০ টাকা। ব্যাস, এটাই হলো শর্ট সেলিংয়ের মূল কনসেপ্ট। তবে এখানে একটা কিন্তু আছে, আর সেটা খুব বড় একটা কিন্তু। শর্টিং কিন্তু সাংঘাতিক রিস্কি একটা ব্যাপার। কেন? কারণ মার্কেট যদি আপনার ভাবনার উল্টো দিকে চলে যায়, মানে দাম কমার বদলে যদি হু করে বাড়তে শুরু করে, তাহলে কিন্তু লসের কোনো সীমা থাকবে না। তাই এটা একদমই ছেলে খেলা নয়। তো আমরা লং বুঝলাম, শর্ট বুঝলাম। এখন প্রশ্ন হলো, এই স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে কাজে লাগানো হয়? মানে কোন ধরনের ইনভেস্টমেন্ট প্রোডাক্টে এটা ব্যবহার করা হয়? কারণ সবাই তো আর সরাসরি শর্ট করতে পারে না বা করতে চায়ও না। তাহলে একজন ইনভেস্টর যদি এই ধরনের স্ট্র্যাটেজিতে আগ্রহী হন, তার সামনে কি অপশন আছে? চলুন এবার সেটাই খুঁজে বের করা যায়। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফান্ডের তুলনা করা হয়েছে। আমরা যে মিউচুয়াল ফান্ডের বা এমএফের সাথে বেশি পরিচিত, তারা কিন্তু সরাসরি কোনো শেয়ার নেকেড শর্ট করতে পারে না। কিন্তু অন্যদিকে দেখুন, স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড বা সাইফ অথবা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বা এআইএফ, এদের কিন্তু সেই ক্ষমতাটা আছে। আর ঠিক এই কারণেই এদের প্রত্যেকের জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে শুরু করে নিয়মকানুন সবকিছুই একদম আলাদা। আর এই টেবিলের সবচেয়ে বড় চমকটা কি বলুন তো? একটা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড বা সিফে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত? ১০ লক্ষ টাকা। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একটা সাধারণ মিউচুয়াল ফান্ড আর একটা এসআইএফকে যদি পাশাপাশি রাখি, তাহলে মূল পার্থক্যগুলো চোখে পড়ে। একদিকে মিউচুয়াল ফান্ডে হয়তো ১০০ টাকা দিয়েও শুরু করা যায়, আর অন্যদিকে এসআইএফের জন্য লাগছে মিনিমাম ১০ লক্ষ টাকা। আর স্ট্র্যাটেজির দিক থেকেও পার্থক্যটা বিশাল। একটাতে নেকেড শর্টিং করা যায়, অন্যটায় যায় না। সত্যি আকাশ পাতাল তফাত। আচ্ছা, তো আমরা অনেক কিছু নিয়েই কথা বললাম, লং পজিশন, শর্ট পজিশন, বিভিন্ন ধরনের ফান্ড। এবার চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় এনে মূল কথাটা কি সেটা বুঝে নিই। তাহলে ইকুইটি লং শর্ট স্ট্র্যাটেজিটা আসলে কি? এটা হলো এমন একটা বিশেষ কৌশল যেটা মার্কেট উঠুক বা পড়ুক, দুদিকেই রিটার্ন জেনারেট করার চেষ্টা করে। কিভাবে? যে স্টকগুলোর দাম বাড়বে বলে মনে হচ্ছে সেগুলোতে লং পজিশন নিয়ে, আর যেগুলোর দাম কমবে বলে মনে হচ্ছে সেগুলোতে শর্ট পজিশন নিয়ে। মানে এটা একটা টু ওয়ে বেট, আর এটাই এর সবচেয়ে বড় পাওয়ার। ব্যাপারটাকে এইভাবেও ভাবা যায়, এই স্ট্র্যাটেজিটা কিন্তু শুধু মার্কেটের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার জন্য নয়, বরং এটা হলো মার্কেটের অস্থিরতাকে কাজে লাগানোর একটা টুল। ঠিক যেমন একজন সার্ফার ঢেউকে ভয় না পেয়ে সেই ঢেউয়ের ওপরই সওয়ার হয়ে এগিয়ে যায়।
তো আজকে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ইনভেস্টমেন্টের দুনিয়ায় আমরা কি শুধু মার্কেট ওপরে ওঠার জন্যই তৈরি থাকব, নাকি মার্কেট যখন পড়বে সেটার জন্য কোনো প্ল্যান থাকা উচিত? এই লং শর্ট স্ট্র্যাটেজি কিন্তু আমাদের সেই অন্যভাবে ভাবার দরজাটা খুলে দেয়।